আজকে রাজশাহীতে সকাল থেকে কিন্তু রোদের দেখা মিলেছে, ফলে স্বস্তি মিলেছে সাধারণ মানুষের মধ্যে। এবং আপনি দেখবেন যে সকাল 9টাতে রোদের তীব্রতা কিন্তু যথেষ্ট পরিমাণ, ফলে শীতের অনুভূতিও কিন্তু অনেকটা কমেছে। আর আজকে রাজশাহীতে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.6 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে রাজশাহী, নওগাঁ, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা এবং রংপুর বিভাগের সব জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, ফলে আরও কয়েকদিন এটি কিন্তু অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন বা মাঝারি কুয়াশার পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তারা বলছে যে আকাশ আংশিক মেঘলা সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে কিন্তু আবহাওয়া অফিস জানিয়েছে। আর রাজশাহীতে আজকে সকাল থেকে রোদের দেখা মিলেছে, ফলে সাধারণ মানুষের মধ্যে কিন্তু স্বস্তির দেখা যাচ্ছে। আর এর আগে গত কয়েকদিন তীব্র শীতে কিন্তু বিপর্যস্ত ছিল জনজীবন। আমরা দেখেছি সকালবেলা তীব্র শীতের মধ্যেই খেটে খাওয়া মানুষ কাজের সন্ধানে বের হচ্ছেন তীব্র ভোগান্তি নিয়েই। এবং এর পাশাপাশি ফুটপাতেও কিন্তু গরম কাপড় বিক্রি বেড়েছে শীতের শুরু থেকেই। সাধারণ মানুষ বলছে যে স্বল্প দামে তারা সেখান থেকে কাপড় কিনতে পারছেন। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা বলছেন যে এসব কাপড় যেন গরম পানি দিয়ে পরিষ্কার করে অবশ্যই পরানো হয়, পাশাপাশি স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ারও পরামর্শ দিয়েছেন। আর শীত থেকে সুরক্ষায় শিশু এবং যারা বৃদ্ধ রয়েছেন তাদেরকে বিশেষ সতর্ক রাখার পরামর্শ দিয়েছেন, যেন বাইরে বের করলে সবসময় গরম কাপড় পরানো হয়। আর এর সাথে শীত নিবারণে আগুন পোহাতে গিয়ে অনেকেই দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন যেন শীতে যেন আগুন পোহানো থেকে বিরত থাকে সবাই এবং গরম কাপড় পরে যেন শীত নিবারণ করে সেই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রংপুর থেকে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। আমরা যাচ্ছি মানিকের কাছে। ধন্যবাদ মুর্তজা। আপনি যেমনটি বলছিলেন রাজশাহীর কথা, আমি রয়েছি রংপুরে। আসলে আপনি জানেন যে টানা 20 থেকে 25 দিনের তীব্র শীতে কাহিল হওয়া রংপুর অঞ্চলের মানুষ কিন্তু গত 3 দিন থেকে সূর্যের দেখা পাচ্ছে। সূর্যের ঝলকানিতে শীতের যুবথুবু মানুষগুলোর মুখে কিছুটা হলে স্বস্তির নিঃশ্বাস ফেলছে তারা। আপনি ক্যামেরা চোখে দেখছেন যে রোদের যে তীব্রতা সেটি অনেকটাই বেশি। এই কারণে শীতের যে অনুভূতি সেটিকে অনেকটাই মানে অনুভূতি কম অনুভূত হচ্ছে। আপনাকে একটি বিষয় বলে রাখি যে আপনি জানেন যে এই রংপুর অঞ্চল আসলে প্রতি বছরই শীতে কাহিল হয়ে পড়ে। বিশেষ করে এই অঞ্চলে বেশ কিছু নদ নদী রয়েছে, তিস্তা, ধরলা, সানিয়াজান, ব্রহ্মপুত্র, যমুনা থাকার কারণে কিন্তু আসলে চরের যে সব লোক রয়েছে তাদের কিন্তু অনেকটাই মানবতা জীবনযাপন করেন। সরকারি এবং বেসরকারিভাবে শীতবস্ত্র তেমন বরাদ্দ না থাকার কারণে এবারে কিন্তু শীতবস্ত্র বিতরণের পরিমাণ অনেক কম বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। আরেকটি বিষয় বলে রাখি যে হাসপাতালগুলোতে কিন্তু শীতজনিত রোগের যেটি প্রকোপ সেটি অনেকটাই বাড়ছে, মৃত্যুর সংখ্যাও বাড়ছে। রংপুর মেডিকেলে আসলে গত অর্থাৎ 20 দিনে 28 জন রোগী মারা গেছে বলে আমাদেরকে মেডিকেলের চিকিৎসক এবং পরিচালক যিনি রয়েছেন ব্রিগেডিয়ার আশিকুর রহমান জানিয়েছেন। পাশাপাশি শীত নিবারণের আগুনে দগ্ধ হয়ে কিন্তু গত 3 দিন আগে এক নারীর মৃত্যু হয়েছে এবং বেশ কিছু রোগী কিন্তু ভর্তি রয়েছে। অর্থাৎ এই শীতে কিন্তু আগুন পোহাতে গিয়ে তারা দগ্ধ হয়ে তাদের শরীরের অর্থাৎ 30 থেকে 40% পড়ে গেছে। পাশাপাশি আপনাকে যদি বলি যে আবহাওয়া অফিস বলছে যে রোদের দেখা মিললেও মৃদু শৈত্যপ্রবাহ রয়েছে রংপুর অঞ্চলে। এই মৃদু শৈত্যপ্রবাহের কারণে অর্থাৎ হিমেল হাওয়া থাকার কারণে কিন্তু শীতের যেটা তীব্রতা কিন্তু বেলা গড়ার সাথে সাথে সেটি কিন্তু শীতের তীব্রতা বাড়তে পারে বলে আবহাওয়া মোস্তাফিজুর রহমান আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আসিফ টিপু, আমার কাছে রংপুর থেকে শীতের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাদের। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।